শত্রুপক্ষ বাইরের মানুষ হলে মেনে নেওয়া যায়, ঘরের মানুষ শত্রুপক্ষ হলে মেনে নেওয়া খুব কঠিন। তোমার ভাইয়ের সাথেও আমি কথা বললাম, তোমার আব্বার সাথেও আমি কথা বললাম, তোমার আব্বা তো নিজ ইচ্ছায় তোমার বড় ভাইকে সব জমি লিখে দিছে। আমার আপন ভাই আমার সাথে এরকম করবে ভাবতেই পারিনি। এখন কি করবে বলো, আল্লাহ হয়তো তোমার পরীক্ষা নিচ্ছে। মেম্বার সাহেব, আমি কোনোদিন সিগারেটও ছুঁয়ে দেখিনি, আর মানুষ আমার আব্বাকে বলছে আমি নেশা করি, জুয়া খেলি, এসব কি মেনে নেওয়া যায়? তোমার আব্বাকে আমি বোঝালাম, তোমার আব্বা তো বোঝে না। তোমার আব্বার কথা তুমি নষ্ট হয়ে গেছো, সেজন্য তোমার বড় ভাইকে সব জমি লিখে দিছে। এই ফ্যামিলি পলিটিক্সের জন্য কিছু ছেলের জীবন ধ্বংস হয়ে গেছে। আপনি এখানে বসে আছেন আর আপনার ছোট ছেলে আমাদের মান সম্মান সব শেষ করে দিচ্ছে। কেন, ও আবার কি করলো? আগে বলেন, আমি আপনার থেকে জোর করে জমি লিখে নিছি না আপনি আমাকে নিজ ইচ্ছায় জমি লিখে দিচ্ছেন? আমি নিজ ইচ্ছায় জমি লিখে দিছি। আমাকে সব জমি কেন লিখে দিলেন? তোর ছোট ভাই নষ্ট হয়ে গেছে তার জন্য। আচ্ছা আব্বা, আমি কি আপনাকে খারাপ প্রস্তাব দিছিলাম? বাড়ির জমি আপনি আমার নামে লিখে দিলেন, রাস্তার সাইডে যে 5 শতক জমি আসলো এটা আপনার ছোট ছেলেকে লিখে দেওয়ার কথা। আপনার ছোট ছেলে নেশা করে, জুয়া খেলে, এজন্য বললাম ওই 5 শতক জমি আমার নামে লিখে দেন, আপনার ছোট ছেলের ভবিষ্যৎ করে দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু আমি এখন দেখতেছি ওর ভালো করতে গিয়ে আমি খারাপ হয়ে গেলাম। ও কি করছে সেটা বল। কি করছে মানে, ও মেম্বার সাহেবকে বলছে আমি নাকি ওর নামে মিথ্যা অপবাদ দিছি, দিয়ে আপনার থেকে জমি লিখে নিছি, গ্রামের লোকজনকেও বলছে। মেম্বার সাহেব তো আমাকেও ডাকছিল। শুধু এটাই তো শেষ নয়, আত্মীয় স্বজন সবাইকেই বলছে, সবাই আমাকে ফোন দিয়ে বলতিছে তুই নাকি তোর ছোট ভাইকে ঠকাইছিস। ওকে নিয়ে যে কি করি? শুধু বলেন মানুষ খারাপ বলবে, না হলে ওকে বাড়ি থেকেই বের করে দিতাম। আমি করি সরকারি চাকরি আর আমার নামে আজে বাজে কথা বলে বেড়াচ্ছে, আপনার ছোট ছেলেকে বুঝাইন। আচ্ছা তুই টেনশন করিস না, আমি ওকে বোঝাবো। আর হ্যাঁ, ও যদি এই বাড়িতে থাকে তাহলে ওকে মাস শেষে 5,000 টাকা দিতে হবে, সেটা ওকে বলে দিন। আনোয়ার, তোর জন্য একটা অফার আছে। কি অফার? আজকে রাতে মাছ চুরি করবো, তুই যদি সাথে থাকিস তাহলে 500 টাকা ভাগে পাবি। আমি এসব চুরির মধ্যে নাই। চুরির মধ্যে নাই? কয় তারিখ থেকে ভালো হলি? এখন চুরি করলে হবে? কয়েকদিন পর বিয়ে করব। আরে ভাই, কাজটা করবো রাতে, কেউ জানতে পারবে না। থাক, তোর সাথে থাকলে আরো বেশি খারাপ হয়ে যাব। এত তাড়াতাড়ি বন্দিকে ভুলে গেলি? মনে থাকবে? কি রে, কি অবস্থা? আমার আর অবস্থা আছি কোন রকম। তোর আব্বা নাকি তোর বড় ভাইকে সব জমি লিখে দিছে? হ্যাঁ, তোর আব্বা এরকম কেন করলো? পুরো গ্রামবাসী জানে, তুই জানিস না? আমার আব্বার ধারণা আমি নেশা করি, জুয়া খেলি, এর জন্য আমার বড় ভাইকে সব জমি লিখে দিছে। বাড়িও তো তোর বড় ভাইয়ের নামে, তোর বড় ভাই যদি তোকে বাড়ি থেকে বের করে দেয় তাহলে কি করবি? এখন বাড়ি আমার বড় ভাইয়ের নামে, আমাকে যদি বাড়ি থেকে বের করে দেয় কি আর করব? বাড়ি থেকে চলে যাব। এখন কই গেছিলি? মেম্বার সাহেবের কাছে। মেম্বার সাহেব কি বললো? মেম্বার সাহেব বলল তোমার আব্বা নিজ ইচ্ছায় তোমার বড় ভাইকে জমি লিখে দিচ্ছে, এখানে আমার কিছু করার নাই। আচ্ছা থাক, দোকানে ভুসি আনতে যাবো। যা। এ দাঁড়া, হ্যাঁ বলেন। তুই কি আমাদেরকে ভালোভাবে থাকতে দিবি না? কেন, আমি আবার কি করলাম? তুই তো আমাদের মান সম্মান একদম শেষ করে ফেলছিস। তোর ভালোর জন্য তোর বড় ভাইকে তোর জমি লিখে দিলাম, তুই তো এখন সবাইকে বলে বেড়াচ্ছিস। বলবোই তো। শোনেক, তোর বড় ভাই তোকে 5 দিন সময় দিছে, এই 5 দিনের মধ্যে কোনো কাজ করবি, এই বাড়িতে থাকতে হলে তোকে 5,000 টাকা মাস দিতে হবে। শোনেন আব্বা, আমি 5,000 টাকাও দিব না, এ বাড়িতেও থাকবো না, এ বাড়ি ছেড়ে আমি চলে যাব। বাড়ি ছেড়ে চলে যাবি? কোথায় যাবি? আমি কোথায় যাব সেটা তোমাকে জানা লাগবে না, কয়েকদিন পরে তোমার বড় ছেলে এমনি থেকে আমাকে বাড়ি থেকে বের করে দিবে, তার থেকে ভালো হবে আমি আগে থেকে চলে যাই। শোনেক, রাগ করা ফকির কিন্তু ভাত পায় না। তোর ভাইয়ের কথা মতো চল, তোকে একটা ব্যবসা ধরে দিবে। কি? বড় ভাই আমাকে ব্যবসা ধরিয়ে দিবে? তোর ভাইয়ের কথা মতো চললে তো দিবেই। তোমার বড় ছেলেকে বলে দিও, তার তো আমি কোনো কিছু নিব না। 1 টাকা ইনকাম করা নাই, শুধু বড় বড় কথা। আমি মনে হয় কাজটা ভুল করছি রে। ভুল করছিস? তোকে একটা কথা বলবো, কাউকে বলবি না। কি এমন কথা? আমি না জানি একটা কাজ করছি। কি করছিস? কয়েকদিন আগে জুবাইরের ভাই আমাকে একটা প্রস্তাব দিছিল। কিসের প্রস্তাব? আমাকে বলছে তোকে একটা কাজ করে দেওয়া লাগবে, কাজটা যদি ভালোভাবে করতে পারিস তাহলে তোকে আমি 5,000 টাকা দিব। তোর সব কথাই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। জুবাইরের বড় ভাই আমাকে বলছে আমার আব্বাকে কে বলবি জুবাইর নেশা করে জুয়া খেলে, এই কাজটা যদি ভালোভাবে করতে পারিস তাহলে তোকে 5,000 টাকা দিব। তাহলে করিম চাচাকে তুই এসব আজে বাজে কথা বলছিস? তুই কাজটা ঠিক করছিস কি? আমি তো আর বুঝতে পারিনি জুবাইরকার বাপের কাছে খারাপ বানিয়ে আর বড় ভাই সব জমি লিখে নেবে। এসব জোবাইরকে বলছিস? না বলিনি। থাক, আমি আসি। কই যাচ্ছিস? জোবাইরের কাছে। আল্লাহ, সবকিছু কি বলেই দেয়। কই তুই? বাসায়। তাড়াতাড়ি পুকুর পাড়ে আয় তো। কেন? আয়, কথা আছে। আচ্ছা আসতেছি। এত তাড়াতাড়ি আসতে বললি, কিছু হয়েছে নাকি? তুই নেশা করিস, জুয়া খেলিস, এসব তোর আব্বাকে কে বলছে জানিস? কে বলছে? মোত্তালেব। মোত্তালেব বলছে? হ্যাঁ রে, কিছুক্ষণ আগে আমাকে মোত্তালেব ডাকছিল। আমি আগে থেকে জানতাম আমার বড় ভাই জমি লিখে নেওয়ার জন্য আমার নামে মিথ্যা অপবাদ দিছে। নিজের আপন ভাই হয়ে তোর সাথে এরকম করলো? আপন ভাই হলে কি হবে, আমার ভাইয়ের মধ্যে সম্পত্তির লোভ ঢুকে গেছে, আর যার মধ্যে সম্পত্তির লোভ ঢুকে যায় সে মানুষ থেকে অমানুষ হয়ে যায়। তুই একটা কাজ কর, মোত্তালেবকে নিয়ে তোর আব্বার কাছে যা। মোত্তালেবকে আব্বার কাছে নিয়ে গিয়ে কি করব? কি করবি মানে? তুই তো তোর আব্বার কাছে খারাপ হয়ে আসিস। মোত্তালেবকে নিয়ে গিয়ে বল তোর বড় ভাই তোর নামে মিথ্যা অপবাদ দিছে। তুই ঠিকই বলছিস, থাক আমি আসি। সাদা নুঙ্গি নেওয়ার এক জ্বালা, শুধু দাগি ভরে। তুই আমার আব্বাকে কি বলছিস? কি বলছি? তুই নাকি আমার আব্বাকে বলছিস আমি নেশা করি, জুয়া খেলি। কি হলো, কথা বল। ভাই তুই আমাকে মাফ করে দে। তুই এসব মিথ্যা কথা কেন বলছিস? তোর বড় ভাই আমাকে বলছে তোর আব্বাকে যদি এসব বলি তাহলে আমাকে 5,000 টাকা দিবে। তার মানে তুই টাকার জন্য এসব করছিস?
একমাত্র তোর জন্য আমার আব্বা আমাকে ভুল বুঝে আমার বড় ভাইকে সব জমি লিখে দিছে। ভাই আমি বুঝতে পারিনি তোর বড় ভাই তোর সাথে এরকম করবে, এখন কি করা লাগবে বল। কি আর করবি, যা হওয়ার হয়েই তো গেছে। চল আমার আব্বাকে গিয়ে সবকিছু বলে দিবি। চল। আপনি আমাকে বলছিলেন আমি যদি প্রমাণ করতে পারি আমি নেশা করি না, জুয়া খেলি না, তাহলে আমার জমি আপনি আমাকে বুঝিয়ে দিবেন। কেন প্রমাণ নিয়ে আসলি নাকি? আমি নিজে মুখে কিছু বলবো না, এ মোতালেব বল। কাকা আপনার ছেলে নেশাও করে না, জুয়াও খেলে না। নেশাও করে না, জুয়াও খেলে না? তুমি না আমাকে বললে আপনার ছোট ছেলে নেশা করে জুয়া খেলে? কাকা আপনার বড় ছেলে আমাকে বলছে আমার আব্বাকে গিয়ে বলবি জুবাল নেশা করে জুয়া খেলে, তাহলে তোকে 5,000 টাকা দিব। কি বলো এসব? হ্যাঁ কাকা, আপনার ছোট ছেলেকে ভুল বুঝে আপনার বড় ছেলেকে সব জমি লিখে দিছেন। এসব আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হলে আপনার বড় ছেলেকে ডাকেন। সুমন, এই সুমন, কি হয়েছে, ডাকেন কেন?